বৃহস্পতিবার বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। আগামীকাল শুক্রবার থেকে উপরের দিকের 5 জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে। আজ বৃহস্পতিবার 9টি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তরে ও দক্ষিণের 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতে। আগামীকাল শুক্রবারে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 6 জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 6 জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও কিন্তু বইবে। সতর্কতা থাকবে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 6টি জেলাতেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কতা জানিয়েছে। পরশু শনিবারও দক্ষিণবঙ্গের 6 জেলাতে সতর্কতা থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা প্রচুর বাতাসও কিন্তু বইবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় সকালে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বাতাসেও জলীয় বাষ্প থাকার অস্তিত্ব বাড়বে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সপ্তাহতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতার সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতার তাপমাত্রা রাত্রে তাপমাত্রা 25.7 থেকে কমে 25.2 ডিগ্রি। কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে কিন্তু 90% কিন্তু বাড়তে পারে। তো এই ছিল আজকের আপডেট। তো আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।